কূপ শুধু জল দেয় না, নিয়ে নেয় প্রাণও। শতাব্দীর পর শতাব্দী ধরে এর গহীনে লুকিয়ে আছে এক অভিশপ্ত রহস্য, যে একবার এতে পা রাখে সে আর ফিরে আসে না। আজও রাতে কূপের পাশে দাঁড়ালে শোনা যায় চাপা শ্বাস, ফিসফিসে কণ্ঠ, তুমি কি শুনতে পাচ্ছ? রাত গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু পাতার মর্মর শব্দ আর দূরে কোথাও একটানা ডেকে চলা পেঁচার আওয়াজ। আকাশে কালো মেঘ জমেছে, যেন প্রকৃতিও কোনো গোপন আতঙ্ক লুকিয়ে রেখেছে। গ্রামের মাঝখানে সেই পুরনো কূপটি দাঁড়িয়ে আছে, একা, নীরব, অথচ যেন কিছু বলতে চায়। বহু বছর ধরে এই কূপের চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কেউ এখানে গেলে আর ফিরে আসে না। মানুষের মনে প্রশ্ন, এ কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই এখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত অতীত? একসময় এই গ্রামটি ছিল প্রাণবন্ত, কূপের স্বচ্ছ জল ছিল সবার জীবনধারা। কিন্তু একদিন কিছু ঘটে গেল যা পুরো গ্রামকে বদলে দিল চিরতরে। সেই সময় গ্রামের জমিদার ছিলেন রাজীব সিংহ। তার একমাত্র কন্যা, আরাধ্যা, ছিল অপূর্ব সুন্দরী। কিন্তু তার সৌন্দর্যের মতোই গভীর ছিল তার দুঃখ। সে ভালোবেসেছিল এক সাধারণ কৃষক, রণজিৎকে। সমাজেই প্রেম মেনে নেয়নি। এক রাতে জমিদারের লাঠিয়ালরা ধরে নিয়ে গেল রণজিৎকে। আরাধ্যার সামনে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আরাধ্যা সইতে পারল না, সে দৌড়ে গিয়ে সেই কূপে ঝাঁপ দিল। সেই রাত থেকেই বদলে গেল সব। গ্রামের মানুষরা বলতো, কূপের পানি রক্তবর্ণ হয়ে উঠেছে। যেই সেই জল পান করেছে, সেই অসুস্থ হয়ে পড়েছে। কেউ কেউ কূপের আশপাশে শুনেছে কান্নার আওয়াজ, কেউ দেখেছে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে পানির ওপরে। এক রাতে গ্রামের রাখাল ছোট্ট রবি কূপের কাছে চলে গিয়েছিল। সকালে তাকে খুঁজে পাওয়া গেল কূপের পাশেই, চোখ উল্টে গেছে, ঠোঁটে অদ্ভুত হাসি, গলায় গভীর আঁচড়ের দাগ। সে শুধু একটাই কথা বলছিল, সে এখনো এখানে আছে, সে ফিরে এসেছে। বছরের পর বছর কূপটি ভয়ে ঘেরা ছিল, কেউ সেখানে যেতে সাহস করত না। কিন্তু একদিন এক তরুণ সাংবাদিক, অরিন্দম, এই অভিশাপের রহস্য উন্মোচন করতে এল। সে রাতে কূপের পাশে ক্যাম্প করল, হাতে ক্যামেরা আর রেকর্ডার। মধ্যরাতে শীতল বাতাস বইতে লাগল। কুয়াশার মধ্যে সে দেখল এক সাদা পোশাক পরা মেয়ের অবয়ব, আরাধ্যার ছায়া। সে বলল, আমাকে মুক্ত করো, নইলে তোমরা কেউ রেহাই পাবে না। আচমকা অরিন্দমের শরীর অবশ হয়ে গেল। পরদিন সকালে অরিন্দমকে পাওয়া গেল কূপের ধারে অচেতন অবস্থায়। সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে ছিল আতঙ্ক। গ্রামবাসীরা মিলে কূপের কাছে গিয়ে পুরনো কঙ্কাল উদ্ধার করল রণজিতের। গ্রামের পুরোহিতরা বিশাল যজ্ঞ করলেন আরাধ্যার আত্মার শান্তির জন্য। তারপর কূপের অভিশাপ কি উঠে গেল, কেউ জানে না। অরিন্দম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু তার চোখের গভীরে সেই ভয়ের ছাপ থেকে গিয়েছিল। সেই রাতে যা ঘটেছিল তা সে ভুলতে পারছিল না। গ্রামের মানুষরা ভেবেছিল, যজ্ঞের পর কূপের অভিশাপ শেষ হয়ে গেছে। কয়েক মাস সব শান্ত ছিল, কূপের পানি আবার স্বচ্ছ হয়ে উঠল। অনেকে সাহস করে আবার জল তুলতে শুরু করল। কিন্তু একদিন গ্রামের কুমারী মেয়ে রিয়া হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তারপর এক রাতে রিয়ার ছোট ভাই রাহুল ঘুমের মধ্যে চিৎকার করে উঠল। সে বলল, কূপের পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, তার মুখ অন্ধকার, চোখ দুটি শূন্য। গ্রামের মানুষরা আতঙ্কে ছুটে গেল কূপের দিকে। আর সেখানেই রিয়ার নিথর দেহ পানিতে ভেসে উঠল। তার ঠোঁট ফাঁকা, তার হাত সামনের দিকে বাড়ানো, যেন কাউকে ধরার চেষ্টা করছিল। সবাই পেছনে সরে গেল। কূপের চারপাশে হিমশীতল বাতাস বইতে লাগল, আর দূর থেকে ভেসে এলো একটি ফিসফিসে আওয়াজ, আমি এখনো মুক্ত হইনি, কেউ মুক্ত নয়। গ্রামের পুরনো মানুষরা কেঁদে উঠল, এটা থামবে না। একবার অভিশাপ লাগলে তা কখনো মরে না। তাদের কথা সত্য প্রমাণিত হলো। রিয়ার মৃত্যুর কয়েকদিন পর থেকেই কূপের পানি আবার কালচে হতে শুরু করল। গৃহস্থ বাড়িগুলোতে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগল। ছায়ার মতো কিছু একটার উপস্থিতি অনুভব করত সবাই। অরিন্দম বুঝতে পারল, কেবল রঞ্জিত আর আরাধ্যার অভিশাপ ছিল না এই কূপে। এর গভীরে হয়তো লুকিয়ে আছে আরও কিছু, আরও অনেক কিছু। একদিন রাতে সে আবার কূপের পাশে গেল, এবার একদম একা। কিন্তু সে আর কখনো ফিরে এল না। গ্রামের মানুষরা আজও বলে, অরিন্দম চলে যায়নি, সে এখন কূপের মধ্যে বন্দী। রাতে কূপের পাশে গেলে শুনতে পাওয়া যায় তার কণ্ঠ, আমাকে মুক্ত করো, কূপের সত্যিটা বের করো, না হলে তুমিও আটকে যাবে। অরিন্দমের নিখোঁজ হওয়ার পর গ্রামে আর কেউ কূপের ধারে কাছেও যেতে সাহস করত না। কিন্তু শহর থেকে একদল গবেষক এল,
যারা অতিপ্রাকৃত ঘটনা নিয়ে কাজ করত। তারা সিদ্ধান্ত নিল সত্য জানতে হবে। তারা কূপের গভীরে ডুব দিতে চাইল। 3 জন ডুবুরি নেমে গেল কূপে। প্রথমজন উঠলেন 10 মিনিট পর। তিনি কিছু বললেন না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। দ্বিতীয়জন উঠলেন 20 মিনিট পর, কিন্তু তার মুখ রক্তশূন্য। গলা দিয়ে একটি কথা বের হলো, ওরা এখানে আছে। তৃতীয়জন, সে আর ফিরল না। গবেষকরা বুঝতে পারল কূপের গভীরে কিছু আছে। কিন্তু কি? তারা ক্যামেরা নামিয়ে দিল নিচে। স্ক্রিনে প্রথমে কিছুই দেখা গেল না, কেবল অন্ধকার। তারপর এক জোড়া মৃত চোখ ক্যামেরার দিকে তাকিয়ে রইল। তারপর ক্যামেরা ভেঙে গেল। সেই রাতেই পুরো গ্রামে কোলাহল শুরু হলো। মানুষের ঘরে দরজায় কেউ ঠকঠক করছে, অথচ বাইরে কেউ নেই। বাতাসে ভেসে আসছে এক নারীর কান্নার আওয়াজ। কূপের চারপাশে দম বন্ধ হয়ে আসার মতো একটা অনুভূতি তৈরি হলো, যেন কেউ শ্বাস নিতে পারছিল না। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, বৃদ্ধা কমলা দিদি বললেন, এই কূপ ধ্বংস না করলে গ্রামটাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিভাবে? কেউ আগুন ধরানোর চেষ্টা করল। কূপের চারপাশে আগুন জ্বলল, কিন্তু কিছুক্ষণ পর নিভে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল। কেউ পাথর দিয়ে কূপ বন্ধ করতে চাইল, কিন্তু যত পাথরি ফেলা হোক না কেন, পরের দিন সকালে কূপ আগের মতোই খোলা দেখা গেল। কূপ যেন নিজেই নিজেকে বাঁচিয়ে রাখছে। একদিন এক যুবক, অজিত, বলল, আমি যদি নিজের জীবন দিয়ে এই অভিশাপ ভাঙতে পারি, তাহলে তাই করব। সে কূপের কাছে গিয়ে জোরে বলল, তুমি যা চাও নিয়ে নাও, কিন্তু আমাদের ছেড়ে দাও। চারদিক নিস্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল। তারপর একটা কালো হাত উঠে এল কূপের ভেতর থেকে। অজিতের শরীর শূন্যে উঠে গেল, আর সে ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগল। তারপর সব শান্ত। পরের দিন কূপের পানি স্বাভাবিক হয়ে গেল। পাখিরা ফিরে এল, বাতাস আবার বইতে শুরু করল। গ্রামবাসীরা ভাবল অবশেষে অভিশাপ কেটে গেছে। কিন্তু সেই রাতে কূপের পাশ দিয়ে যাওয়া এক লোক হঠাৎ থেমে গেল। তার চোখ ফাঁকা হয়ে গেল। তার কানে আসলো এক চেনা ফিসফিসে কণ্ঠ, তুমি কি ভেবেছিলে এটা শেষ? ড্যাশ ড্যাশ ড্যাশ। অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে, নাকি কেবল নতুন করে শুরু? তুমি কি এখনো কূপের পাশে দাঁড়িয়ে আছো?